শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। উপদেষ্টা ফারুকী আজম বলেন, বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না তারাও মুক্তিযোদ্ধা। তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। মুজিবনগর সরকারে যারা যুক্ত ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। তিনি বলেন, মুজিবনগর সরকার পুরো যুদ্ধ পরিচালনা করেছে। এটা ঐতিহাসিক সত্য। ইতিহাস পরিবর্তন করা যায় না। মুজিবনগর সরকারকে সহযোগী বলা হয়নি। ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। ফারুকী আজম বলেন, সহযোগী অর্থ এই নয় যে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে, তাদের একই অবস্থানে রাখা হয়েছে। তাদের অবদানও অসাধারণ। এক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা সুবিধাও ইত্যাদির ক্ষেত্রেও কোনো বৈষম্য নেই, সবাই সমান। অন্তর্বর্তী সরকার ৭২-এর মুক্তিযুদ্ধের সংজ্ঞায়নে ফেরত গেছে জানিয়ে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নতুন করে প্রবর্তন করিনি, এটা ৭২-এ ছিল। এখন যে সংজ্ঞা আমরা দিয়েছি সেটি হুবহু ১৯৭২-এ ছিল। এটি ২০১৮ ও ২০২২-এ পরিবর্তন করা হয়েছে। এখন আমরা সেটিকে আবারও ৭২-এর মুক্তিযুদ্ধের সংজ্ঞায়নে ফেরত নিয়ে গেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।